আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ইরান যুদ্ধ নিয়ে শুরু করি আজকের আলোচনা। ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হলো যে সেখানে সিজ ফায়ার চলছে, অর্থাৎ যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই নানা রকম হুমকি ধামকি বিভিন্ন পক্ষের। ইরানের ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ইরানে যদি এরপরে হামলা করা হয়, বিশেষ করে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে, তবে এই হামলার সঙ্গে উপসাগরীয় অর্থাৎ আরবের যে দেশগুলো জড়িত থাকবে, যে দেশগুলোর ভূমি এবং আকাশপথ ব্যবহার করে হামলা করা হবে, সেই দেশগুলোর তেল ক্ষেত্র গুড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাট, জানি না এই কাট কত শক্ত, আল্লাহ মালুম। এই কাট আবার বলছেন যে আমরা যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত। ইরানকে আমরা অন্ধকার যুগে এবং প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। আমাদের মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতিকে ভেঙে দেওয়া। তো এই চলছে ইরান যুদ্ধ নিয়ে। আরেকটি আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়, সেটা হলো চীনের পক্ষ থেকে ইরানে যেসব চীনা নাগরিক আছেন তাদেরকে দেশে ফেরার জন্য নতুন করে বলা হয়েছে। এটি যুদ্ধের একটি ইঙ্গিতই বলবো আমি। তার মানে আবারও যুদ্ধ শুরু হতে যাচ্ছে এরকম মনে হচ্ছে। অন্যদিকে আলোচনার উদ্যোগও চলছে পাকিস্তানের মধ্যস্থতায়। ইসলামাবাদে আবারও দুই পক্ষের মধ্যে একটা শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। আমেরিকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুজন প্রতিনিধির নেতৃত্বে একটি দল পাকিস্তান যাবে, এবং ইরানের পক্ষ থেকেও এই আলোচনার ব্যাপারে ইতিবাচক কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে যাবেন, এরকম একটি খবর প্রচারিত হচ্ছে। শুধু পাকিস্তান না, তিনি পাকিস্তানের পাশাপাশি ওমান এবং রাশিয়াও ভ্রমণ করবেন। তো এই হলো ইরানের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি। তো যাক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমেরিকার যে যুদ্ধনীতি। আমেরিকা বিশ্ব রাজনীতিতে নিজেকে গণতন্ত্র, মানবাধিকার এবং শান্তির রক্ষক হিসেবে দাবি করে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ইতিহাসের পরতে পরতে তাদের এই গণতন্ত্র এবং মানবাধিকারের নামে যে আধিপত্যবাদ এবং যুদ্ধের আগ্রাসনের যে নীতি, সেটি খুবই বিতর্কিত এবং সমালোচনার দাবি রাখে। আমরা প্রথমেই যদি আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে, সেখানে দেখা যায় যে এই যুদ্ধটি 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত স্থায়ী হয় এবং 1941 সালে আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে আমেরিকা 1945 সালে এসে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি বোমা হামলা করে, এবং এটি কোনো সাধারণ বোমা নয়, এটি পারমাণবিক বোমা। এই বোমা হামলার ফলে জাপানের প্রায় 2 লক্ষ মানুষ প্রাণ হারায়, এবং এখনো জাপানে এই তেজস্ক্রিয়ার প্রভাবে সেখানকার জন্ম নেওয়া শিশুরা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এই হলো আমেরিকার মানবতাবাদ। দর্শক, উল্লেখ করতেই হচ্ছে যে ইতিহাসে দুটি ঘটনা আছে, যে দুটি ঘটনা অত্যন্ত ইউনিক এবং ব্যতিক্রমী, সেই দুটি আমেরিকার ঝুলিতেই আছে। একটা হলো যে পারমাণবিক বোমার ব্যবহার, নিউক্লিয়ার বোমের যে ব্যবহার, এটি পৃথিবীতে সর্বপ্রথম আমেরিকাই করে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ঙ্করতম মানবতা বিরোধী অপরাধ। নিঃসন্দেহে এটি গণহত্যার শামিল। আরেকটি হলো যে আমেরিকা সর্বপ্রথম চাঁদে যাওয়ার দাবিদার একটি দেশ। তারাই প্রথম 1969 সালের 20 জুলাই একটি অভিযান পরিচালনা করে, যেটির নাম ছিল অ্যাপোলো 11। এই অভিযানে 3 জন মানুষ
চাঁদের মাটি ছোঁয় এবং তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। এটি নিঃসন্দেহে তাদের যে বিজ্ঞান মনস্ক মানসিকতা, বিজ্ঞানের যে তাদের উৎকর্ষতা, সেটির প্রমাণ রাখে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পারমাণবিক বোমা হামলার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, এটি ইতিহাসের অত্যন্ত জঘন্যতম অপরাধ হিসেবে আজও বিবেচিত হচ্ছে, ভবিষ্যতেও হবে। এরপরে আমরা যদি আসি ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধটা ছিল মূলত কমিউনিজম এবং পুঁজিবাদ এই দুটি মতাদর্শের মধ্যে একটা দ্বন্দ্ব। এটি শুরু হয়েছিল 1955 সালে এবং শেষ হয় 1975 সালে। আমেরিকা এই যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের পক্ষ হয়ে পুঁজিবাদের লড়াই হিসেবে 1965 সালে এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং এই যুদ্ধে অভিযোগ আছে যে তারা সেখানেও ব্যাপক পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, যার ফলে এই যুদ্ধে প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। এটিও নিঃসন্দেহে একটা মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধের জন্য মূলত আমেরিকায় দায়ী। যদিও শেষ পর্যন্ত এই যুদ্ধে আমেরিকাকে লেজ গুটিয়ে সেখান থেকে পালাতে হয় এবং তাদের বহু সেনা সেখানে হতাহত হয়। সেই আমেরিকা বলে গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা, তারা বিশ্ব শান্তির কথা বলে। কি হাস্যকর দর্শক। এরপরে আমরা যদি দেখি উপসাগরীয় যুদ্ধ, বিশেষ করে ইরাক কুয়েত যুদ্ধের কথা যদি বলি, হঠাৎ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখল করে বসে। এটি নিন্দনীয় নিঃসন্দেহে। এই ঘটনাকে কেন্দ্র করে কুয়েতকে রক্ষার নামে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করে এবং ব্যাপক বোমা হামলার মাধ্যমে সেখানে প্রায় 2,40,000 মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও যুদ্ধের পরে ইরাকের উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার কারণেও সেখানে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। আমেরিকা যুদ্ধের নামে যেখানেই গেছে সেখানেই তারা স্বার্থ উদ্ধার করে আসছে। এই উপসাগরীয় যুদ্ধ তাদের লক্ষ্য ছিল হলো ইরাক এবং কুয়েতের তেল সম্পদ। এটি সমালোচকদের দাবি। দর্শক, এরপর আমরা আসবো ফিলিস্তিনি সংঘাতে। ফিলিস্তিন এবং ইসরায়েলি সংঘাত দীর্ঘদিনের, যুগের পর যুগ ধরে এই সংঘাত চলছে। 1948 সালে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে ইসরায়েল নামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই অবৈধ রাষ্ট্রটিকে প্রথম থেকেই আমেরিকা সমর্থন দিয়ে এসছে। তাদের যে দখলদারিত্ব, আগ্রাসী কর্মকাণ্ড, প্রত্যেকটি কর্মকাণ্ডকে ইসরায়েল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনিদের হত্যায় সহযোগিতা করার অভিযোগ আছে আমেরিকার বিরুদ্ধে। সর্বশেষ ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে প্রায় 80,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধেও আমেরিকা ইসরায়েলকে নানাভাবে সহযোগিতা করেছে। তো দর্শক, এটাই যদি হয় আমেরিকার পররাষ্ট্রনীতি এবং যুদ্ধনীতি, যার মাধ্যমে লাখ লাখ মানুষকে প্রাণ দিতে হয়, ফিলিস্তিনের অভুক্ত শিশুরা অনাহারে মৃত্যুবরণ করে, তাহলে এই আমেরিকার কি আসলে নৈতিক কোনো অধিকার আছে ইরানে আগ্রাসন চালানোর, যুদ্ধ চালানোর? ইরানের হাতে পারমাণবিক বিধ্বংস অস্ত্র আছে, এই অভিযোগ তুলে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তাদের উপর হামলা চালায় 2026 সালের 28 অক্টোবর এবং এই যুদ্ধ প্রায় 39 দিন ধরে চলে। এই যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হলেও ক্ষতির পাল্লাটা ইরানেরই বেশি। ইরানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই 39 দিনের যুদ্ধে তাদের প্রায় হাজার হাজার অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যেগুলোর আর্থিক মূল্য হিসাব করলে দাঁড়ায় প্রায় $200 বিলিয়ন। দর্শক, চিন্তা করে দেখুন $200 বিলিয়ন আসলে কত টাকা। এবং ইরানে আগ্রাসনের প্রথম দিনেই তাদের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি সহ প্রায় 20 থেকে 25 জন শীর্ষ নেতা নিহত হন এবং এ পর্যন্ত প্রায় 50-এরও অধিক শীর্ষ নেতা নিহত হন। শুধু তাই না, হাজার হাজার সাধারণ ইরানিরা নিহত হন, প্রাণ হারান। আমেরিকা যে ওসিলায় ইরানে আগ্রাসন চালিয়েছে, যুদ্ধ শুরু করেছে, সেটি একটি ওসিলাই মাত্র। কারণ আমেরিকা নিজেই তো মানবতার জন্য এক চরম শত্রু। ইতিহাস থেকে আমরা কি জানলাম? পৃথিবীর সর্বপ্রথম ভয়ঙ্করতম মানবতা বিরোধী গণহত্যার যে কাজ,
পারমাণবিক বোমার যে ব্যবহার সেটি আমেরিকায় প্রথম করেছে। এছাড়া ভিয়েতনাম যুদ্ধে তারা লক্ষ লক্ষ মানুষকে নিহত করেছে। ও দর্শক, আরেকটি যুদ্ধের কথা ভুলে গেছি। আফগানিস্তানে 2001 সালে 9/11 নামের একটি ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে আমেরিকা ন্যাটো বাহিনীর নেতৃত্বে হামলা চালায়। মূলত 9/11-এ আমেরিকায় একটি সন্ত্রাসী হামলা হয়, যেটি টুইন টাওয়ার হামলা নামে পরিচিত। আমেরিকার অভিযোগ যে এই হামলাটি আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের নেতৃত্বে আফগানিস্তান সরকারের সহযোগিতায় করা হয়েছে, যদিও এই অভিযোগকে আফগানিস্তান বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এরপর এই অভিযোগকে সামনে এনে আমেরিকা ন্যাটোর নেতৃত্বে একটি বাহিনী গঠন করে এবং সেই বাহিনী আফগানিস্তানে ব্যাপক হামলা চালায়। হামলার এক পর্যায়ে তৎকালীন তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয় এবং আমেরিকার অনুগত এবং পুতুল সরকার আফগানিস্তানের ক্ষমতায় বসে। দীর্ঘ 20 বছর এই ক্ষমতা চলমান থাকে এবং এই ক্ষমতা ছিল শুধুমাত্র আমেরিকার ইচ্ছায়, জনগণের ইচ্ছায় না। আফগানিস্তানের জনগণের মতামতকে তোয়াক্কা না করে শুধুমাত্র আমেরিকা যাদেরকে পছন্দ করেছে তাদেরকেই ক্ষমতায় রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। বরং 2021 সালে আমেরিকা বাধ্য হয় তাদের সেনাবাহিনী আফগানিস্তান থেকে ফিরিয়ে নিতে। এক লজ্জাজনক পরিস্থিতির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এবং তালেবানরা পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তো দর্শক, আমেরিকার যুদ্ধের যেটুকু ইতিহাস বললাম, এখান থেকে এই কথা নিঃসন্দেহেই বলা যায় যে তাদের মতো একটি আগ্রাসী আধিপত্যবাদী রাষ্ট্রের মুখে গণতন্ত্র, মানবাধিকার এবং বিশ্ব শান্তির যে বুলি, সেটি আওড়ানোর সুযোগ নেই। তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে বিভিন্ন দেশের উপর নানা রকম স্যাংশন দেয়, কিন্তু দর্শক খেয়াল করবেন যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে মানুষের কথা বলবার অধিকারটুকু নেই, ভোটের অধিকার তো নেই, রাজনৈতিক অধিকার বলতে তাদের কিছু নেই। সেখানে তারা গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে কথা বলে না। তারা সেখানে কথা বলবার সুযোগ তাদের নাই, কারণ সেখানকার পেট্রোডলার আমেরিকান বাবুরা এমন ভাবে খেয়েছে যে মুখে আর কথা আসে না। তো এই হলো আমেরিকার দ্বিচারিতা। বলে গণতন্ত্রের কথা, বলে মানবাধিকারের কথা, বলে বিশ্ব শান্তির কথা, কিন্তু তারা আসলে মূলত সারা বিশ্বে আগ্রাসন চালায়, যুদ্ধ চাপিয়ে দেয় বিভিন্ন জাতির উপর এবং লাখ লাখ মানুষের প্রাণহানির জন্য এই আমেরিকাই দায়ী। তো দর্শক, এখন আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমেরিকা কি আসলে বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ কোনো দেশ, নাকি তারা বিশ্ব শান্তির জন্য হুমকি? কমেন্টে আপনার মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।